Hi all, this is the fourth part of article lecture. Today we will go through some more practice from board questions. Without further ado, let's go. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. Okay, 4 number Dinajpur Board 2019. Childhood or boyhood is dash man's formative period. শৈশব বা বাল্যকাল একজন মানুষের গঠনমূলক সময়। ম্যান সিঙ্গুলার, ঠিক আছে? একজন মানুষ নির্দিষ্ট ব্যক্তির কথা বলেছে না, সুতরাং আমরা আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। ম্যানস ফরমেটিভ পিরিয়ড। ডিউরিং দিস পিরিয়ড, এই বয়সে, এই সময়ে, ড্যাশ চাইল্ড রিসিভস ট্রেনিং, একজন শিশু, একটা শিশু, অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট শিশুর কথা কিন্তু বলা হয় নাই, ঠিক আছে? এ চাইল্ড receives training from its mother, তার এর মায়ের কাছ থেকে ট্রেনিং নেয়, প্রশিক্ষণ নেয়। dash mother's tender heart always looks dash welfare and well-being of dash child। তুমি যদি টেক্সটটা খেয়াল করো, পুরো প্যাসেজটাই যে কোনো মা বা যে কোনো সন্তানকে বোঝাতে পারে, ঠিক আছে? পুরো প্যাসেজটা আসলে এভাবে লেখা, সুতরাং পুরোটাতে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল মানে এ বা এন ব্যবহার করব। একজন মায়ের কোমল হৃদয়, এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ, সবসময়, লুকস টু দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করি, কল্যাণ, ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, লুকস টু দ্য ওয়েলফেয়ার অফ অ্যান্ড ওয়েল বিইং অফ এ চাইল্ড, অনির্দিষ্ট যে কোনো সন্তান, অফ এ চাইল্ড। আমি যদি এখানে দা বলি, সমস্যাটা হচ্ছে কোনো নির্দিষ্ট শিশুকে বোঝাবে যে একজন মা শুধু একজন শিশুর উন্নতি চাচ্ছেন, ওয়েলবিং বা কল্যাণ চাচ্ছেন, অন্য কারো চাচ্ছেন না, এরকম বোঝাবে। ব্যাপারটা কি তাই না? ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই সময়ে ড্যাশ মাদার ট্রাইজ, একজন মা চেষ্টা করেন, একজন মা যে কোনো মা হতে পারে, মা ট্রাইজ টু ব্রিং এ চাইল্ড আপ, একজন শিশুকে বড় করতে, গড়ে তুলতে, এ চাইল্ড আপ carefully and according to her best wishes, best ideas হচ্ছে এখানে নাউন ফ্রেজ, ঠিক আছে? এবং এইটা আর হারটা হচ্ছে এক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে যখন নাউন আসে আমরা কোনো আর্টিকেল ইউজ করি না, ঠিক আছে? এখানে ওই চিন্তাটা করবা না, বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি আমরা আর্টিকেল ব্যবহার করতে হবে, ব্যাপারটা ওরকম না। এখানে হারের পরে যে পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ খেয়াল করো, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ যখন আমরা দেখব, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, এদের মাঝখানে কোনো আর্টিকেল আসে না। আরেকটু ব্যাখ্যা করি। যেমন আমি বললাম আওয়ার হাউস, আওয়ারটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, হাউসটা হচ্ছে এখানে নাউন। তুমি মাঝখানে কোনো আর্টিকেল বলতে পারবা? এখানে বলতে পারবা আওয়ার এ হাউস, আওয়ার দা হাউস, বলা যাবে? যাবে না। ঠিক যে কারণে এখানে বলতে পারছি না আমরা আর্টিকেল, ঠিক একই কারণে আমরা এখানেও কোনো আর্টিকেল দিতে পারছি না। আর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, বেস্ট আইডিয়াস হচ্ছে এখানে নাউন ফ্রেজ, কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। ওকে, আবার বাক্যটা বলি আমরা। ইফ ডিউরিং দিস পিরিয়ড এ মাদার ট্রাইস টু ব্রিং আ চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস, ড্যাশ চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স। দেখো এইবার কিন্তু এই বাক্যে একবার ওই চাইল্ডকে নিয়ে কথা বলা হয়েছে একই বাক্যে, আবার একই বাক্যে যখন ওই চাইল্ডের কথা বলা হচ্ছে এবার কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে এই বাক্যের সাপেক্ষে, এই জন্য আমরা এক্ষেত্রে আর্টিকেল নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল দা বলবো। ওকে, ব্রিং দ্য চাইল্ড ইজ শিওর, সন্তানটি গড়ে উঠবে, বড় হবে, উইথ ইটস সুপিরিয়ার্স, তার মুরব্বীদের সাথে, প্যারেন্টস, পিতামাতার সব মধ্যে থেকে, অ্যান্ড টিচার্স, অ্যান্ড লাভ অল, সবাইকে ভালোবাসবে। লাভ অলের মাঝখানে কোনো আর্টিকেল আসবে না, লাভ এ অল এন অল হয় না, লাভ দা অল হয় না। ইরেসপেক্টিভ অফ কেস, ক্রিড অ্যান্ড কালার, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সে সবাইকে ভালোবাসবে যদি তার মা তাকে তার নিজের মতো করে বেস্ট আইডিয়া দিয়ে বড় করতে পারে। আইটেম নাম্বার 5, যশোর বোর্ড 2019, বেশ সহজ একটা আইটেম। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই ধরনের যে কোনো ক্ষেত্রে আমরা দা বলি, ঠিক আছে? সফলতা হচ্ছে, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি ইন আওয়ার লাইফ। ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, এক্ষেত্রে খেয়াল করো আমরা একটা রুল বলেছিলাম যে নাউনের আগে আর্টিকেল বসে, অন্য কোনো কিছুর আগে আর্টিকেল বসে না, নাউন এর আগে আমরা আর্টিকেল ব্যবহার করি, ঠিক আছে? অথবা নাউন যখনই বলবো আমি নাউন, তুমি বুঝবা যে নাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে।
ঠিক আছে, নাউন অথবা নাউন ফ্রেজ। সাধারণত কোনো অ্যাডজেক্টিভের আগে, শুধু অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বলি না। যেমন আমি বললাম যে হি ইজ এ গুড, যখন বাক্য হয় হি ইজ এ গুড, কোন বাক্য হয় তোমরা বলো? হয় না। ওয়াই? বিকজ দেয়ার ইজ নো নাউন আফটারওয়ার্ডস। কোনো নাউন নাই তো, নাউন ছাড়া আর্টিকেল বসবে কিভাবে? আর্টিকেল আসার জন্য পুরো পরবর্তী নাউন লাগবে। তুমি যদি এ বাদ দিয়ে দাও তাহলে কিন্তু বাক্যটা হয় হি ইজ গুড, বাক্য হয়। ঠিক আছে, এ বলা যেত যদি পরবর্তীতে একটা নাউন থাকতো। বললাম স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, বুঝছো? সুতরাং আমরা সাধারণত কি করি, আর্টিকেল ব্যবহার করলে অবশ্যই পরবর্তীতে নাউন থাকা লাগে, যদি পরে নাউন না থাকে আমরা আর্টিকেল ব্যবহার করি না। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে যখন আমরা অনেক সময় আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যদি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ মিলিতভাবে একটা কালেকটিভ নাউনের মতো কাজ করে। কালেকটিভ নাউন কারা? মানে একটা দলকে বোঝাবে, একটা শ্রেণীকে বোঝাবে। যেমন এক্ষেত্রে দেখো, আরেকটা এক্সাম্পল দিই, বললাম যে দ্য পুয়ার, দ্য রিচ। দ্য রিচ বলতে আমরা বোঝাচ্ছি এক্ষেত্রে সকল ধনীদেরকে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এক্ষেত্রে খেয়াল করো, আমরা আগে বলে এই রুল অনুযায়ী, এই যে প্রথম যে বাক্যটা দেখিয়েছি এখানে, এই রুল অনুযায়ী কিন্তু এই কথাটা ভুল। কেন? রিচ আছে, রিচ তো অ্যাডজেক্টিভ, পরে তো নাউন নাই এখানে আছে। আমরা এই আইডিয়া অনুযায়ী কিন্তু আমাদের শেষে বাক্যটা ভুল হওয়ার কথা ছিল। কিন্তু এই আইডিয়াটা অনুযায়ী যে দা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ যদি কালেকটিভ নাউনের মতো কাজ করে, সেই আইডিয়া অনুযায়ী কিন্তু এখানে ঠিক আছে। দা রিচ বলতে এখানে সকল ধনীদেরকে বোঝাচ্ছে, একজনকে না। দা রিচ কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করে নাই, সে একটা নাউনের কাজ করতেছে। ঠিক আছে, ওকে। ব্যাপারটা এই সমস্যাটা হয় এই জন্যে আমরা সাধারণত একটা ওয়ার্ডকে নির্দিষ্ট পার্টস অফ স্পিচে হিসেবে গণ্য করি, কিন্তু আসলে একটা ওয়ার্ড একটা বাক্যে ব্যবহৃত হওয়ার পর্যন্ত তার কোনো পার্টস অফ স্পিচ থাকে না। একটা শব্দ একটা বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই সে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে তাকে আমরা চিনি আমরা। সুতরাং এই বাক্যে দ্য রিচ কিন্তু নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা। তাহলে এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াস বলতে সকলের পরিশ্রমীদেরকে মিন করেছে। দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, সকল ইন্ডাস্ট্রিয়াসদের কথা বোঝানো হচ্ছে। ওকে, ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। এখানে দেখো, এই ডাজ নটটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সিঙ্গুলার হবে, নাউনটা, সাবজেক্টটা সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার তো এ ম্যান বললেও হয়, দা ম্যান বললেও হয়। তাহলে কি ব্যবহার করবো? তুমি বাক্যটা খেয়াল করো। আন্ডারটেক হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। একজন ব্যক্তি যিনি কঠোর পরিশ্রম করেন না, ডাজ নট আন্ডারটেক, করেন না, তিনি জীবনে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন না। এখন একজন ব্যক্তি বলতে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে যে আব্দুল যদি পরিশ্রম না করে সে জীবন উন্নতি লাভ করতে পারবে না, কিন্তু হাসান যদি পরিশ্রম করে সে না করে সে অনেক দূর যেতে পারবে। ব্যাপারটা এরকম নাকি? যে কোনো মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো মানুষ পরিশ্রম না করলে সে জীবনে দীর্ঘপথ পাড়ি দিতে পারবে না। অনির্দিষ্ট না, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজনের কথাটা, যখনই কোনো কিছু যে কোনো মানুষের জন্য প্রযোজ্য হবে সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বসাবো। সেই ক্ষেত্রে আমরা এ হবে এখানে, এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, যিনি কঠোর পরিশ্রম করবেন না। ঠিক আছে, কোনো আর্টিকেল দরকার হবে না এখানে। ক্রস দ্য হার্ড ওয়ার্ক, এই হার্ড ওয়ার্ক হয় না কেন? এই হার্ড ওয়ার্ক বলা যাবে না কেন? বিকজ হার্ড ওয়ার্ক ইজ আনকাউন্টেবল। আনকাউন্টেবলের আগে আমরা কখনো কিন্তু আর্টিকেল হিসেবে এ বাই ব্যবহার করি না। আবার এখানে কোনো নির্দিষ্ট পরিশ্রমের কথা বলা হচ্ছে না, জেনারেলি বলা হচ্ছে যে কোনো হার্ড ওয়ার্ক করতে হবে। ক্যান গো এ লং ওয়ে, এ লং ওয়ে একটা ফ্রেজ, একটা দীর্ঘ পথ সে পাড়ি দিতে পারবে না। ইন দা ওয়ার্ল্ড, পৃথিবী একটাই, এই জন্য দা বুঝবে। Many dash man is not aware of dash significance of diligence for which they cannot reap dash benefit of success. ওকে, আমরা এই মেনির পরে যে এখানে কি বসবে তার একটা রুল আমরা একটু আগে দেখিয়েছিলাম। মেনি এ এবং এ মেনি রুল দেখিয়েছিলাম, মনে আছে? মেনি এ হচ্ছে সিঙ্গুলার কে মিন করে। মেনি এ গ্রামাটিক্যালি স্ট্রাকচার অনুযায়ী সেই সিঙ্গুলার, অর্থের দিক থেকে সিঙ্গুলার না, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের দিক থেকে সেই সিঙ্গুলার। আর এই মেনি হচ্ছে প্লুরাল। এই মেনি হচ্ছে মেনি এর মতো, শুধু মেনি বসলে যে কথা, এই মেনি একই কথা এবং এটা প্লুরালকে মিন করে। এখন খেয়াল করো, মেনি এর পরে এখানে কি ম্যান বসেছে নাকি এন বসেছে নাকি এন বসেছে? সিঙ্গুলার না, তাহলে সিঙ্গুলার হিসেবে আমরা মেনি এ বলবো। ঠিক আছে, মেনি এ ম্যান, মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়্যার অফ দ্যাট সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স। সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায়ের তাৎপর্য। জেনারেলি সিগনিফিকেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে আর্টিকেল দেওয়ার কথা না।
কিন্তু এখানে যে কোনো সিগনিফিকেন্সের কথা বলে নাই, শুধুমাত্র একটা নির্দিষ্ট সিগনিফিকেন্সের কথা বলেছে, ডিলিজেন্সের ব্যাপারে বলেছে, এই জন্য আর্টিকেল হিসেবে আমরা তা ব্যবহার করব। দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স, ডিলিজেন্স মানে কি? অধ্যবসায়, অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্ষেত্রে আর্টিকেল দরকার হবে না। ডিলিজেন্স কি ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়? না। গন্ধ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়? যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টিকেল বুঝবে না। ডিলিজেন্স ফর হুইচ দে ক্যানট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস, একই কারণে এখানে যেই কারণে সিগনিফিকেন্সের আগে দা বসেছিল, একই কারণে এখানেও দা বসাবো আমরা। আচ্ছা, ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি। অনেকে বলবে স্যার সিগনিফিকেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, ডিলিজেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, দুটোর ক্ষেত্রে আপনি দুই রকম কাজ করলেন কেন? আমি গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম। দেখো, লাইফ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আমি বলেছিলাম লাইফ ইজ বিউটিফুল। এখানে লাইফটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, তার আগে আমরা কোনো আর্টিকেল দিই নাই, ঠিক আছে? ওকে। কিন্তু আমরা যদি বলতাম দ্য লাইফ অফ এ রিক্সা পুলার ইজ টায়ারসাম, এক্ষেত্রে খেয়াল করো, এই লাইফের আগে কিন্তু আমরা আর্টিকেল দা বলেছি কেন? এখানে একজন নির্দিষ্ট ব্যক্তির লাইফের কথা বলা হচ্ছে। এখানেও সিগনিফিকেন্স শুধু আমরা যদি বাক্যের শুরুতে ব্যবহার করতাম, সিগনিফিকেন্স জেনারেলি বলতাম লাইফের মতো, কোনো আর্টিকেল দেওয়ার দরকার ছিল না। কিন্তু এখানে কিন্তু অধ্যবসায়ের তাৎপর্যের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা বিষয় তাৎপর্যের কথা বলা হচ্ছে। এখানে সফলতার মুনাফার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা বেনিফিটের কথা বলা হচ্ছে, এর জন্য আমরা আর্টিকেল দা ব্যবহার করেছি। কিন্তু সাকসেস এবং ডিলিজেন্স কিন্তু এখানে জাস্ট স্রেফ অ্যাবস্ট্রাক্ট হিসেবে বসেছে লাইফের মতো, এই জন্য তাদের আগে আর্টিকেল আমরা ব্যবহার করিনি। ওকে, লাস্ট আইটেম, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম? দেশপ্রেম কি? ইট ইজ আ নোবেল ভার্চু, এটা একটা মহান গুণ। দেশপ্রেম হচ্ছে একটা মহান গুণ। ওকে, তাহলে আমরা এখানে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। একটি মহান গুণ বললে বোঝা যাচ্ছে এ বসবে। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, এটা একজন মানুষকে উৎসাহিত করে, যে কেউ মানুষ হতে পারে, কোনো নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে না, মানে হাসান বা মাসুদ এই ধরনের কোনো একজন নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে না, যে কোনো মানুষ হতে পারে, ঠিক আছে? ইট ইন্সপায়ার্স এ ম্যান, এটা একজন মানুষকে উৎসাহিত করে টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করতে, টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা এবং উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করতে দেশপ্রেম একজন ব্যক্তিকে সহায়তা করে। হিজ কান্ট্রি, হিজ অ্যাডজেক্টিভ, কান্ট্রি নাউন, মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বিস্ট, দেশপ্রেম বিবর্জিত একজন ব্যক্তি কোনোভাবেই একটা পশুর চাইতে ভালো না, অনির্দিষ্ট যে কোনো ব্যক্তির কথা জন্য কথা প্রযোজ্য। এ ম্যান উইদাউট আ বিস্ট, উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান আ বিস্ট, বিস্ট যে কোনো বিস্ট হতে পারে, নির্দিষ্ট কোনো বিস্টের কথা বলা হচ্ছে না। এ ট্রু প্যাট্রিয়ট ইজ ওনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান, বাই হিজ কান্ট্রিম্যান, একজন সত্যিকারের দেশপ্রেমিক তার দেশবাসীর দ্বারা সম্মানিত। এখানে কোনো নির্দিষ্ট দেশবাসীর কথা বলা হচ্ছে না, কোনো আর্টিকেল দরকার হবে না। হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, দ্য বেটারমেন্ট, ওয়েলফেয়ার, বেটারমেন্ট এগুলোকে আমরা দা বলি, ওয়েল বিইং, বেটারমেন্ট মানে কল্যাণ, তিনি শুধুমাত্র তার দেশের কল্যাণের কথাই ভাবেন। অন ড্যাশ কন্ট্রারি, এটা একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ, এটা অন দ্য কন্ট্রারি একটা ফ্রেজ হয়, সবসময় এটা খেয়াল রাখবে। অন দ্য কন্ট্রারি, অপর দিকে, ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেম বিবর্জিত ব্যক্তি, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, যে কোনো আনপ্যাট্রিয়টিক ম্যানের কথা ক্ষেত্রে কথা প্রযোজ্য। থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, তিনি শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবেন। দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, এক্ষেত্রে হবে দা। কেন দা বলবো? এখানে ছোট একটা টিপস বলি আমি, একটা টিপস, কোন রুল না, ঠিক। টিপসটা হচ্ছে, অনেক সময় দেখবে আমরা রাইট ফর্মস অফ ভার্ব করার ক্ষেত্রে, রাইট ফর্মস অফ ভার্ব না, আর্টিকেল করার ক্ষেত্রে কোথাও আমরা কোনো গ্যাপে পজিটিভ দিতে ইচ্ছে করতে পারে। যেমন এক্ষেত্রে যদি দেয়ার কথাটা বলা যেত, তাহলে কিন্তু বাঁকড়া হতো না, বাঁকড়া এরকম বলা যায় না। দোজ হু ডাই ফর দেয়ার কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, কথা বাঁকড়া বলা যায় তো না। দেখো এখানে দেয়ার দিলে কিন্তু বাঁকড়া খুব সুন্দর মিলে যায়, কিন্তু আইটেমটা তো হচ্ছে আর্টিকেলের আইটেম, আমরা তো এখানে চাইলেও দেয়ার বলতে পারবো না। তো যখন এরকম হবে যে ফিল করবা যে ইস, আমি যদি এখানে একটা পজিটিভ দিতে পারতাম খুব সুন্দর হতো, তাহলে ওই পজিটিভ যখন দিতে পারবা না, মনের সেই বাসনা পূরণ করবা আর্টিকেল দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ গুলো আরেকবার মনে করিয়ে দিতে হবে। পজিটিভ কারা হয়? পজিটিভ আবার মনে করিয়ে দিচ্ছি, পজিটিভ অ্যাডজেক্টিভস হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার,
দেয়ার ইটস, নিয়োটা অটো কারেক্ট হয়ে গেছে। ওকে, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যখনই ইচ্ছে করবে কোনো গ্যাপে এদের মধ্যে কোনো একটা শব্দ দেওয়ার জন্য আর্টিকেলের ক্ষেত্রে তুমি নিশ্চিন্তে সেখানে দা ব্যবহার করতে পারো। ইট ডাজ নট ওয়ার্ক অল দ্য টাইম, সবসময় কিন্তু এটা কাজ করবে না, খেয়াল রাখবে। ওকে ওকে, আজকে এতটুকুই থাকবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।